জন্য আমরা জানি সারা বাংলাদেশ প্রস্তুত ছিল গোপালগঞ্জ যাওয়ার জন্য এবং আমরা অবশ্যই যাব, খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জে যাব। কিন্তু বন্ধুগণ, আমরা সেই জুলাই গণঅভ্যুত্থান থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের আমাদের কর্মসূচি হল শান্তিপূর্ণ কর্মসূচি, অহিংস কর্মসূচি। কিন্তু যদি সন্ত্রাসীরা আমাদের দিকে আসে, আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হই না, লাঠি হাতে তুলতে পিছপা হই না, গণঅভ্যুত্থানের অস্ত্র হাতে তুলতেও প্রস্তুত ছি না। সংগ্রামী ফরিদপুরবাসী, এই ফরিদপুর শহীদদের মাটিতে শহীদেরা এই মাটিতে শায়িত রয়েছে। শিশু তালিম থেকে শুরু করে গণঅভ্যুত্থানের অনেক শহীদ এই ফরিদপুরের সাহসী সন্তান। এই ফরিদপুরের অনেক সাহসী বীর জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জে এখন ব্রিটিশরা তাদের আক্রমণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের পুরো একজন সাধারণ মানুষের যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ব্রিটিশ সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। সরকারি বন্ধুগণ, সাধারণ মানুষ বিচার বহির্ভূত হবে গতকাল মারা গিয়েছে। আমরা 5ই আগস্টে বলে বলেছিলাম সন্ত্রাসীদের মানবাধিকার আমরা বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না, গ্রেফতার হয়ে কোর্ট থেকে জানা পাচ্ছে, বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে, তাদের প্রতি বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাষ্ট্রপতি এনেছি। বিচার আদায় না করে আমরা রাষ্ট্রপতি কক্ষে যাব না। পরাস্ত করেছি, আমরা এখনো সময় দিচ্ছি আইনি ভাবে, শান্তিপূর্ণ ভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে এই গোপালগঞ্জে মার্চ করব এবং এরা কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসবো। প্রিয় ফরিদপুরবাসী, আওয়ামী লীগ আখ্যা করেছিল বাংলাদেশের জাতির সাথে আখ্যা করেছিল, বাংলাদেশের বিশ্বাস করেছিল 24শে অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ বুকের টাকা রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছিল। বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোনো রাজনীতি দেখতে চায় না। ভারতের সীমাহাস
মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাস অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে না পারেন তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশ আবার তার সরকার করতে প্রস্তুত হচ্ছে। বাংলাদেশের তরুণ যুবা শ্রমিক নারী আর সমাজ যতদিন জীবিত থাকবে, আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকবো, বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না, হবে না, হবে না। ফরিদপুরবাসী আপনাদের এখানে এই মুজিববাদের আওয়ামী লীগ হারিয়ে গেছিল, আপনাদের বক্তব্যে শহীদ হয়ে আহত হয়ে আপনারা দেশের মুজিববাদীদেরকে ফরিদপুর থেকে বিদায় করেছিলেন। আপনারা যেভাবে রাজ করেছিলেন আগামীকাল থাকবেন, বাংলাদেশের কোন মুজিববাদীদের জায়গা হবে না।